আসসালামু আলাইকুম। ময়মনসিংহের ৩য় পর্বের ভিডিওটির জন্য আপনারা কিন্তু কেউ আমাকে অনুরোধ করেন নাই। তবুও আমি এই গল্পটা আপলোড করতেছি কারণ এই গল্পটা অতিরিক্ত সুন্দর। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি ভাবি এখানে রান্নাবান্না করতেছে, যেটা প্রতিদিনই দেখি। এরপর একটু বাইরে গেলাম। এই যে এই নদীটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু আগেরবার যখন আসছিলাম তখন এইটার এত স্রোত ছিল। তবে যাক, নদীর কথা। কিছু জায়গা থাকে যেখানে গেলে কথা বলতে ইচ্ছা করে না, শুধু নিঃশ্বাস নিতে ভালো লাগে। আর আমি এখানে এসে বুঝলাম শান্তি আসলে কোনো বিলাসিতা নয়, এটা আসলে একটা অনুভূতি। এই জায়গাটা খুব বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই জায়গার নীরবতা। আর এরকমই কিছু নীরবতা আছে যা আসলে গান হয়ে যায়। এনে বইয়া রাখা এলাই। হ্যাঁ, বুঝে এবার খাটের উপরে যাওয়া দরকার কি? এনে রান্না করে বসে বসেই রান্না করতে করতে কালাই। এই তো তাও জমি দিতেছে, হে বিয়ে করতে চায় না। আর আমি তো মাগনা বিয়া করে লাইছি। জমি কিনা জমি লিখে দিবে আমার নামে। এটা কি ভর্তা? এটা শিম ভর্তা। এটা লাতা লাতা পাতা লাউ পাতা লাপাতা পাতা লাউ পাতা ভর্তা, চাপা শুটকি ভর্তা। এটা এই তোমরা আসো না কেন? কি এটা? পচা মাশরুম। মাত্র উড়াইলাম। একটা নিউজ পেলাম যে আমার নাতিটা নাকি থালা বাসন ধুইতেছে। না 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 না, আমি তো ভুলে নাতি কয়ালাই। না, দোয়া শেষ। মুরগি চামড়া বুঝতে বুঝতে দিয়ে গোস্ত মস্ত দিয়েছে আমরা। কইতাছে এডি তো বুঝে না এডি কি তা এডি তো কোন পরে দেখ কইতাছে মানে হ্যাঁ না জানি বাবাই জানি কইতাছে আরে ডান হারে কই হরা ডান হা না তো ডাক না। ডাক না হ না হ্যাঁ, ডান হাফ হলো একটু বুঝা যাইতাছে যে হ্যাঁ কি কইছে, কিন্তু ডান তোমরা হাত তো হলে তো মিনিং এ বোঝা চেঞ্জ যায় করে না। লাও। হ্যাঁ চুলার কপা তোমরা দিকো যাইতাছি রে গেতেছে গা। এইডি তো বুঝাই যায়। গেতে কে এটা? পাখি কেমনে বুলবুলি ইয়া কি জানি কয় বুলবুলি এডি একবার একটাই ধরছিলাম। কেটে এই অভিশাপ গুলার লেগাই আমার লগে তোমার জগার লাগে, নাহলে আমি বউ হিসেবে খারাপ। যা। গবেষণা করতে গেছে যেগুলা পেঁয়াজ ফুল না নাকি লুঙ্গি পরা ছেলে পাগল করেছে, একটা লুঙ্গি পরা ছেলে পাগল করেছে। আমি তো খালি পায়ে চলে আসছি গাইস, আমার তো পায়ের মধ্যে কুটকুট করে ব্যথা লাগছে। এই যে ব্যথা ব্যথা। সরিষা, সাদা সরিষা। ওয়াও, সাদা গরু, কত সুন্দর। আগের বার আসছি পরে এই জায়গাটা অনেক ভালো লাগছিল। কি এডি? মুলা? মূলা? মুলা? লে 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 লে। হ্যাঁ, বল কিছু। ওই যে দেখ। ওই যে দুধ। ওরা কয়টা চড়ে নিছো, কারে দিয়া দাও। গোলাপিয়া। তাহলে তুই আমার কোলে আয়। এটা শোন, শোন। আছে এটা ম্যামে করে না। এ এ আচ্ছা, আপনারা কি জানেন শহরে সময় হচ্ছে দৌড়ায়, আর গ্রামে সময় একটু থেমে কথা বলে। গ্রাম আসলে আমাকে কিছু দেয় না, শুধু আমার কাছ থেকে আমার ভারগুলো নিয়ে নেয়। মাঝে মাঝে আমার কিছু ভালো লাগে না,
ক্লান্ত লাগে, বিষাদ লাগে সব কিছু। তাই আমার নিজের ভারগুলো দিতে এখানে আসি। আর কীভাবে দিই জানেন? এইভাবে। দেহ দিছি প্রাণরে দিছি আর নয় কিছু বাকি দেহ দিছি। ভাবি এখানে হচ্ছে কলা পিঠা বানাবে। আমি একটু বাইরে যাইতেছিলাম, কিন্তু ভাবি কলা পিঠা দেখে আমি হচ্ছে একটু বসে গেলাম। আমি কইছি কই কই যেতেছে মাটি কাটা বাজারে যেতে আমিও যাই মাটি কাটা আমি আমি কই আরে না মাটি কাটা বাজারে যেতে কোন আমিও যাই আমি কইছি তো আমি যাই এখন কি মাটি কাটবো না বাজারে যেতেছে বাজারের নাম জায়গার নাম মাটি কাটা। উজ্জ্বল বিরিশ তা আমারও কইছে মাটি কাটার কথা, আমি কইছি আমিও যাম মাটি কাটবো। কিছু করবো। তুমি কামটা কেমনে করলা? কথায় কথায় দিয়া লাইছে গাইস। কথারই বানাইছে রে। এটা হচ্ছে ভাপা পিঠার মতো এখন ভাপ দেওয়া হবে, তারপর স্লাইস করে কেটে কেকের মতো করে খাওয়া হবে। আমি বুঝে গেছি। ঠিক আছে, এটার মধ্যে কি কি দিছো ভাবি? কলা চিনি আটা আটা, চালের গুঁড়ি, কলা, চিনি, এটাই আর মিঠে মিঠাই আর লইয়া ইস্ট ইস্ট ওসে ইস্ট এগুলো দিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে মুথামুথি করছে। করার পরে এরপরে এটারে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে এটা এভাবে করছে। এটা পরে কথা বলতেছি। গরম রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের কলার পাতা পিঠা হয়ে গেছে। ফুললো না তো আর ফুল আর নাই, বড় কথা কইতেছি। তুই অসভ্য। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। ধর্মু কামড় দিব তো। ওরা দইরা আমার কাছে দাও। দেখো কেমনে কামড় দিব তো। সাপ ধরে আলো, ব্যাং ধরে আলো, আর একটা পাখি ধরতে পারতাছ না, কামড় দিব তো। কবে সাপ ধরলাম। বাই করো দেখছো ঠাকুর দেওয়া তুই এখন। ইয়েস, আমরা এখন ওকে ছেড়ে দিতে যাচ্ছি। সারাগা কি রে, তোর যে যাই তো দেন, তুই এদিক দিয়ে রাস্তা চিনিস না, দেখে যাও। করতে পারে না বেশি। দুষ্টামি করতে করতে পাখিটা হয়তো বা উড়ে গেছে গা। পাখিটা যদি আর ফেরত না আসে সবার মন খারাপ হবে, কিন্তু আমার মনটা ভালো লাগবে। যদিও ভাইয়া চেষ্টা করতেছে বাহিরে উড়ে খাবার টাবার দিয়ে আবার ডাইকা ডাইকা আনার জন্য, কিন্তু আমি চাই, মানে আই উইশ না আসুক। ময়না পাখির গল্পটা একটু পরে বলতেছি, আপাতত দুপুরের খাবারটা খেয়ে নেই। শহরে আমি কোনগুলা খাই কোনগুলা না খাই, গ্রামে আসলে সেই সবের কোনো বালাই থাকে না। গ্রামে এসে আমি সব খাবার খাই। আচ্ছা এই শসা কি ঝাঁকা লাগাইতে লাগে না নিচে? জায়গা দিতে হইব। এই যে এমনি এমনি বাবা একা চারাই চারাই না শশার বিচি। এই যে প্রিন্সের মতো সেজে গুজে লাঙল হাতে দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমার ফুপা, মানে আমার ফুপা শ্বশুর। উনি যে কি পরিশ্রম করতে পারে। এই যে এইটাই তো গ্রামের চোখ জোড়ানোর দৃশ্য। আর এই ব্লগটা দেখার পরে যদি মনটা একটু হালকা হয়, তাহলে এই ব্লগের সার্থকতা। পাখি ডাকতেছে বিকেলবেলা, এগুলা শহরে দেখা যায় না, মানে শোনাই যায় না। এখন যাও একটু কাকের শব্দ শোনা যায় তো,
এখন সেটাও শোনা যায় না। শিশির পেতে নীল হচ্ছে একটু হাঁটতেছি, তোমার চোখের একা একা হাঁটতে মাঝে মাঝে খুব ভালো লাগে। আর এই তো সন্ধে হতে না হতেই ভাবি এখানে মাটির চুলা জ্বালিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকের রাতের খাবারে আছে গরম গরম মাছ ভাজা, বিলের ছোট বড় মাছ, জমির টাটকা টাটকা সবজি। আর এগুলো দিয়েই হচ্ছে গ্রামের মানুষগুলো এত সুখী। আমি এখানে এসে বুঝলাম কম থাকলেই জীবন বেশি সুন্দর হয়।